হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করব। তার আগেই বলে রাখি, আপনারা তো ফুলকো ফুলকো লুচির কথা শুনেছেন, কিন্তু আজ আমি শেয়ার করব ফুলকো ফুলকো পরোটার রেসিপি। এই পরোটাটা আমি কিন্তু ছানা দিয়ে বানিয়েছি। তাহলে চলুন আজকে রেসিপি ছানার পরোটাটি আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। তার জন্যই আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজটাও একটু মজে আসছে। একটু ভেজে নেওয়ার পরেই এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবারে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরেই এখানে আমি দিয়ে দেব ছানাটা। ছানাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবেই ভেজে নেব। এভাবেই ভেজে নিলেই কিন্তু আমাদের ছানার পুরটা পুরো রেডি হয়ে গেল। এবারে চলুন আটাটা মেখে নিই। তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ। এবার আমি জল দিয়ে একটি আটার ডো তৈরি করে নেব। আটার ডো তৈরি করে আমি কিন্তু লেচি কেটে নেব একেবারে। দেখুন আমি লেচি কেটে নিয়েছি। এবারে এই আমি আটার লেচিগুলোকে হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি, যাতে আমি এগুলোর মধ্যে পুরটা দিতে পারি। এবারে এর মধ্যে আমি যে ছানার পুরটা বানিয়েছিলাম সেটাকেই দিয়ে দেব। পুরটা দিয়ে এবারে আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব, যাতে বেলার সময় এটা ফেটে না যায়। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবেই আমি সবকটা আটার লেচির মধ্যেই ছানার পুরগুলো ভরে নেব। সবকটাতেই আমি ছানার পুর ভরে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। এখানে আমি আটা দিয়েই বেলছি, তবে বেলার সময় খুব বেশি চেপে বেলবেন না, তাহলেই কিন্তু এটা ফেটে যেতে পারে। আমি কিন্তু খুব হালকা হাতেই এগুলোকে বেলে নিচ্ছি। এবারে চলো এগুলো ভেজে নেওয়া যাক। দেখুন তাওয়া বসিয়ে আমি এবার বেলে রাখার এই পরোটাগুলোকে দিয়ে নিয়ে দুপাশটা একটু হালকা সেঁকে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা আমি খুব ভালোভাবে চারপাশে মাখিয়ে নিয়েছি। এবারেই আমি উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন কতটা ফুলছে পরোটাগুলো। সব কটা পরোটাই কিন্তু এভাবেই ফুলবে। দেখুন কতটা ফুলছে। যতবারই আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবেই ভাজবেন, পরোটাগুলো ঠিক এভাবেই ফুলে উঠবে। আরও একটি করে দেখাচ্ছি আমি। প্রত্যেকটা পরোটাই আমি এই একই রকমভাবে ভেজে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।